আমরা সবাই জানি ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের পিতা, কিন্তু আমরা যেটা জানি না এই মহাগ্রন্থ তৈরিতে আরো 5জন অসাধারণ ব্যক্তি ছিলেন অদৃশ্য নায়ক। ভারতের সংবিধান শুধু আইন নয়, এটা বিশ্বের সবচেয়ে সূক্ষ্মভাবে লেখা, হাতে আঁকা এক সাংস্কৃতিক দলিল। প্রথম নাম প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সংবিধানের পুরো ইংরেজি সংস্করণটি 251 পৃষ্ঠা একাই নিজের হাতে লিখেছেন এবং কোনো পারিশ্রমিক নেননি। প্রতি পাতায় থাকবে তার ও তার দাদার নাম। দ্বিতীয়জন দীনানাথ ভার্গব, তখন শান্তিনিকেতনের এক তরুণ ছাত্র। সংবিধানের প্রথম পাতায় থাকা অশোক স্তম্ভের 4 সিংহ এঁকেছেন তিনি। তার নিখুঁত চোখভঙ্গি পেতে মাসের পর মাস গেছেন আলিপুর চিড়িয়াখানায়। তৃতীয় বেওহার মনোহরন সিনহা। আমাদের প্রিয় প্রিয়াম্বেলের আলোকচিত্র আর পুরো বইয়ের ডেকোরেশন তার হাতেই। তিনি ঘুরেছেন অজন্তা, ইলোরা, সাঁচি, মহাবালিপুরম। ভারতের হাজার বছরের শিল্প ইতিহাস টেনে এনেছেন এক বইয়ের পাতায়। চতুর্থ নন্দলাল বসু, ভারতীয় শিল্পকলার মহারথী। সংবিধানের প্রতিটি পৃষ্ঠায় যে বর্ডার, মোটিফ, ঐতিহাসিক ক্ষুদ্র চিত্র দেখা যায়, সবটাই তার নেতৃত্বে তৈরি। তিনি নিশ্চিত করেছিলেন এই দলিল শুধু আইন নয়, ভারতের সাংস্কৃতিক স্মৃতিও বয়ে নেবে। পঞ্চম রামকিঙ্কর বেইজ। তিনি সরাসরি আঁকেননি, কিন্তু শান্তিনিকেতনের যে সৃজনশীল পরিবেশে পুরো দলিলটি কাজ করছিল, তার প্রধান অনুপ্রেরণা ছিলেন তিনি। ভারতের আধুনিক শিল্পকে নতুন রূপ দেওয়া তার দৃষ্টিভঙ্গি পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। তাই ভারতীয় সংবিধান শুধু আইনের সংগ্রহ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় সৃষ্টিকর্ম, যেখানে এক মহান স্থপতির পাশে কাজ করছিলেন আরো 5জন অমূল্য শিল্পী।